আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল কিবরিয়া নবী বলেন, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার পিতা থেকে, তার সন্তান থেকে, তার সমস্ত দুনিয়ার মানুষ থেকে আমাকে সবচাইতে মোহাব্বত আর ভালোবাসা না দেখাবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এখন রসুলকে যে গালি দেয়, রসুলকে যে গালি দেয়, রসুলকে যে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, এর দ্বারা আপনাদেরকে পরীক্ষা করতে চায় বাংলার জমিনে ঈমানদার আছে কিনা একটু যাচাই আর বাছাই করে দেখতে চায় যে ঈমানদার আছে কিনা। যদি ঈমানদার রসুলের উপর গালি শোনার পরেও চুপচাপ বসে থাকে, নাস্তিক আর মুরতাদ আর কাফেররা মনে করেন না বাংলার জমিনে 92% মুসলমান আছে ঠিকই, কিন্তু যেই পরিমাণ ইমানি হিম্মত থাকা দরকার, যেই পরিমাণ ইমানের পাওয়ার থাকা দরকার, যেই পরিমাণ ইমানের জজবা থাকার দরকার, যেই পরিমাণ বদরি সাহাবীর ভিতরে ছিল 313 জন সাহাবী মুজাহিদ, 1000 কাফেরকে কসু কাটা করেছে, সুবহানাল্লাহ। সেই পরিমাণ ইমানের পাওয়ার আমাদের মাঝে নাই বিদায় কাফের আর মুশরিক আর নাস্তিকরা নবীকে গালি দেওয়ার সাহস পায়, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে আমরা শপথ নিতে চাই, রসুলকে যখন গালি দেওয়া হবে, আল্লাহকে যখন গালি দেওয়া হবে, আমাকে শহীদ করা হবে, আমার স্ত্রীকে বিধবা করা হবে, কি করা হবে আমি জানি না, আমি সরাসরি রাজপথে আমার জীবন দেওয়ার জন্য, আমার রক্ত দেওয়ার জন্য কে কে প্রস্তুত থাকবে? আল্লাহু আকবার বলুন, জোরে বলেন আল্লাহু আকবার। রসুলের ভালোবাসায় কোনো কম্প্রোমাইজ আমরা করতে পারবো? জীবন আছে যতদিন, রসুলকে ভালোবেসে যাব ততদিন। রসুলের শাফাআত যদি আমরা চাই, রসুলের সুপারিশ যদি আমরা চাই, তাহলে রসুলকে আমাদের ভালোবেসে যেতে। পর্দার আড়ালের মা ওয়াজ শুনেন, রসুল বলেছেন পর্দায় থাকার জন্য, আর আমরা যদি পর্দার হুকুমকে লঙ্ঘন করি তাহলে রসুলের শাফাআত পাব না। আমাদেরকে পর্দার হুকুম মানতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে, সতীত্বের হেফাজত করতে হবে। সুতরাং ইমানদার যারা, ইমানের পাওয়ার আছে, ইমানদার যখন কোরআনে পাকের তেলাওয়াত শুনে, দ্বীনি মাহফিলে আসে, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতহুম ঈমানা, ঈমানের পাওয়ারে, ঈমানের বলে বলিয়ান হয়ে তারা এমনভাবে স্লোগান দেয় আর আমল করার জন্য এমনভাবে উদ্বুদ্ধ হয়, যখন সীসা ঢালা প্রাচীরের মতো কোনো শীত, কোনো কুয়াশা তাদেরকে ফজরের নামাজ কাজা করতে দেয় না, ঠিক কিনা? ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার তো ওই ব্যক্তি, मर्दे मुजाहिद हो तो मर्दे मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। साहबाए केराम रिदवानुल्लाहि ताआला अन्हुम अजमाइনের जिंदगी, তারা কিবা কেমন ইমানদার ছিলেন, কেমন ইমানদার ছিলেন। কানু রুহবানান ফিল লাইল ওয়া ফুরসানান ফিন নাহার, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে কাটাই দিতেন, আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় যাইতেন রাতের বেলায়, আর দিনের বেলায় জিহাদের ময়দানে অংশগ্রহণ করতেন, সুবহানাল্লাহ। তারাই ছিল ইমানদার, খাঁটি ইমানদার। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাতানা ইয়া জারিরাল মাজামি, তারাই হচ্ছে আমাদের উত্তরসূরি, তারাই আমাদের উত্তরসূরি। তাহলে খাঁটি ইমানদার আমাদের ইমানটার মধ্যে মজবুত আনতে হবে। কেউ কেউ ইমান এত নড়বড়ে, যদি বিজ্ঞানীরা বলে আগামী শুক্রবার কিয়ামত হয়ে যাবে, ভালো মন্দ খেয়ে নাও, তখন আমাদের এতটা ইমান দুর্বল, আমরা ভালো মন্দ খেয়ে কিয়ামত দেখার জন্য রেডি হয়ে থাকি, ঠিক কিনা?
কোন প্রকারের নাস্তিক আর মুরতাদ এবং যারা এই সমস্ত গবেষণা করে কোরআন এবং সুন্নাহর বিপরীত কথা বলে, বিরুদ্ধে কথা বলে, তাদের কথা বিশ্বাস করলে ডাইরেক্ট ঈমান চলে যাবে, ঠিক কিনা? ঈমান চলে যাবে। এমন কোন পরিস্থিতি হলে মুফতি সাহেব হুজুরের কাছে আসবেন। মুফতি আরিফুল ইসলাম মাহমুদী সাহেব বিদগ্ধ আলেমে দ্বীন, সারা বাংলাদেশে মাহফিল করেন, বিদগ্ধ আলেমে দ্বীন, ওনার কাছে আসবেন যে এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে, কিভাবে পরামর্শ দেন, পরামর্শ অনুযায়ী চলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলেন গুণগুলো হচ্ছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। খাঁটি ইমানদারের 4 নম্বর গুণ হচ্ছে সত্যবাদী পুরুষ সত্যবাদিনী নারী। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা নারীদেরকে উল্লেখ করেছেন এই জন্যে, কোরআন যখন নাজিল হচ্ছিল এমন সময় নারী সমাজ এসে বলল আল্লাহ শুধু পুরুষের পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়, নারীর কথা বলা হয় না। এই জন্য আল্লাহ তাআলা জোড়া জোড়া আয়াত নাজিল করে বললেন ইমানদার পুরুষ ইমানদার নারী, ইমানদার পুরুষ ইমানদার নারী, মুসলিম পুরুষ মুসলিম নারী, অনুগত পুরুষ অনুগত নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদিনী নারী। আল্লাহু আকবার। সত্য কথাকে আমরা বলি as-sidqu yunji wal kizbu yuhlik, সত্য যদি বলতে পারি সত্য আমাদেরকে মুক্তি দান করবে, রেহাই দিবে, বিপদ থেকে মুসিবত থেকে মুক্তি দিবে। ওয়াল কিজবু ইউহলিক, আর যদি মিথ্যা কথা বলি একটা মিথ্যার জন্য আরো 70টা মিথ্যা কথা বলতে হবে। মিথ্যা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলে আজ পর্যন্ত কেউ দুনিয়াতেও মাপ পায় নাই, আখিরাতেও পাবেই না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে কালিমাওয়ালা বিশ্বাসী ঈমানদার, আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো এবং সত্য কথা বলো। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, গো আল্লাহ সত্য কথা বললে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম। আমরা যে নেক আমলগুলো করি, আমরা যে কাজগুলো করি, অনেক সময় নেক আমলের ভিতরে ভুল ভ্রান্তি হয়, ভুল ভ্রান্তি হয় না গো? আল্লাহ তাআলা বলেন সত্য কথা বললে ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের কামের ভিতরে তোমাদের আমলের ভিতরে অনেক কমজোরি থাকে। আল্লাহ তাআলা এই কেউ যদি সত্যবাদী সত্য কথার আমলের এই আমলটা করতে পারে, সদা সর্বদা সত্য কথা বলে, আল্লাহ তাআলা তার আমলের ভিতরে কমজোরি যদি থাকে, আমল যদি অসম্পূর্ণ থাকে, আল্লাহ তাআলা দয়ার মুহাব্বত করে তার আমলগুলো ইউসলিহ লাকুম সংশোধন করে তার আমলগুলো পরিপূর্ণ বদলার যাজা দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নাই, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও সত্যবাদী পুরুষ, ও সত্যবাদী নারী, আমি তোমাদেরকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সত্য কথা বলে আল্লাহ গুনাহ মাফ করবে, সত্য কথা বললে আমল সংশোধন করে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? শয়তানের একটা বাক্স নামার কারণে, মোবাইল ফোন নামার কারণে মিথ্যা কথার 6 লাভ, ঠিক কিনা? মোবাইলে শুধু মিথ্যা কথা বলে, এক জায়গায় আছে আরেক জায়গার কথা বলে। আমাদের এলাকায়, এই এলাকায় মনে বলে না, বলে মিথ্যা কথাটা কখনো বলবেন মিথ্যা। আল কিজবু উম্মুল কাবায়ের, যত কবিরা গুনাহ আছে, কবিরা গুনার ভিতরে মৌলিক কবিরা গুনার মধ্যে যেই কয়েকটা গুনাহ আছে, সেখানে একটা গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা। কি বলা? মিথ্যা কথা। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। ঈমানদারের 5 নাম্বার গুণ হচ্ছে ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী। আজকে আমাদের সমাজের ভিতরে, দেশের ভিতরে মানুষ আজকে ধৈর্য ধারণ করতে পারে না, খুব অধৈর্য। কোনো কাজ করতে গেলে
ধাক্কাধাক্কি, হুড়াহুড়ি, ধৈর্য নাই। আল্লাহ তাআলা সমস্ত আমলের বদলা তো দিবেনই, কিন্তু ধৈর্যের যে একটা বদলা, এটা আল্লাহ তাআলা এইভাবে উন্মুক্ত রেখেছেন যে ধৈর্য ধারণকারী যে ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারীদেরকে আমরা এত প্রতিদান দিব, এত পুরস্কার দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীল পুরুষ আর নারীদেরকে বিনা হিসাব পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। মনে করেন একটা বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, এমন সময় আমরা দৌড়াদৌড়ি শুরু করে দেই, চেয়ারম্যান সাহেব কই, মেম্বার সাহেব কই, বাবা কই, মা কই, সমাজের নেতা কই, আল্লাহর কাছে সাহায্য না চাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন না না বান্দা, তুমি নামাজে গিয়া এই মাত্রই বলে আসলা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নাফরমান বান্দা, কপাল পোড়া বান্দা, এই মুহূর্তেই না নামাজ পড়ে বলে আসলে কেবলমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, এই মাত্র বলে আসলা, আর এখনই তোমার কাছে বিপদ আসছে, মুসিবত আসছে, আর তুমি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছো। না না বান্দা, এই কাজটা করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন আমার কাছে সাহায্য চাওয়ার দুইটা পদ্ধতি, দুইটা মাধ্যম, এটা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বিপদ আমি দেই, মুসিবত আমি দেই, বিপদ থেকে উদ্ধার হতে পারবে, বিপদ থেকে আমি উদ্ধার করি, বিপদ থেকে আমি হেফাজত করি। আমি দুইটা কাজের মাধ্যমে আমার কাছে যখন সাহায্য চাইবে বান্দা, সাহায্য চাইতে দেরি হবে, আমি তোমাকে সাহায্য করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। সেই দুইটা মাধ্যম কি? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলে দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার বান্দা, তুমি সর্বপ্রথম বিপদে পেলে আমার কাছে সাহায্য চাইবে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে আমার কাছে সাহায্য চাইবে। বলেন সুবহানাল্লাহ। দুইটা কাজ কি আমরা করি না? আমরা এই কাজগুলো করি না, এই আমলগুলো করার আমাদের অভ্যাস নাই। আল্লাহ তাআলা বলেন এই দুইটা পদ্ধতিতে আমার বান্দা সাহায্য চাইবে, চাইতে দেরি হবে, সাহায্য করতে আমার দেরি হবে না। সুবহানাল্লাহ। কেমন ধৈর্যশীল ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম কেমন ধৈর্যশীল ছিলেন। আমাদের একটু রোগ হলে, অসুস্থ হলে আল্লাহকে গালমন্দ করি আর বলি আল্লাহ শুধু আমাকে দেখে, দুনিয়ার কত মানুষ সুস্থতার জিন্দেগিতে আছে, আমি দেখি 12 মাসই অসুস্থ। একটু অসুস্থ হলে আল্লাহ তাআলা নালিশ দেই, নাফরমানি করি, কুফরি কথা বলি। হযরত আইয়ুব 18 বছর যাবত অসুস্থ। ফেরেশতারা বলে আইয়ুব আলাইহিস সালাম তার সুস্থতা আছে, নিয়ামত আছে, এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করে, আপনার ইবাদত করে। সুস্থতার নিয়ামত চলে গেলে আপনার ইবাদত করবে না। আল্লাহ তাআলা তাকে অসুস্থতা দেখে দিলেন, 18 বছর যাবত অসুস্থ। আইয়ুব আলা নবীনা আলাইহিস সালাম 18 বছর যাবত অসুস্থ। এক সময় তার জিহ্বার ভিতরে, যখন জিহ্বার ভিতরে পোকা ধরে গেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে প্রভু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো আল্লাহ,
বিপদ আমার কাছে এসেছে, আমি অসুস্থ, আমি রোগাক্রান্ত। এই কথা আইয়ুব আলাইহিস সালাম বলেন নাই ও আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থতা দেন, এমন কথা বলেন নাই। আইয়ুব আলাইহিস সালাম বলেছেন আমি তো বিপদে পড়েছি, আর আপনি হচ্ছেন সমস্ত দয়াবানের দয়াবান, আরহামুর রাহিমিন। আপনার দয়ার সামনে কিছুই নাই, আপনার দয়া সবার উপরে। আল্লাহ তাআলার রহমতের নজর যদি, আল্লাহ তাআলার রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপর পড়ে যায়, पर गया जिस पर नजर बंदा को मौला कर दिया। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি সুন্দর করে বলেছেন, पर गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम कतरा हो दरिया कर दिया। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রহমতের নজর যখন এক ফোঁটা পানির উপর পড়ে যায়, আল্লাহ তাআলা পানিকে বাড়াইতে বাড়াইতে আটলান্টিক মহাসাগরে রূপান্তরিত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমতের নজর যখন একজন গোলাম, একজন গরিব, একজন দাসের উপর পড়ে যায়, আল্লাহ তাআলা ওই গোলামকে বাদশা বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোলাম হিসাবে বিক্রি করেছিল, আল্লাহ তাআলার রহমতের নজর হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর যখন পড়ল, আল্লাহ তাআলা তার সম্মান বাড়াইতে বাড়াইতে মিশরের অধিপতি বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম শুধু এতটুকু বললেন আমি অসুস্থ, আল্লাহ তাআলা তার রোগ ভালো করে দিলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতা করে দিলেন, তার ধন সম্পদ ফিরিয়ে দিলেন, তার সন্তান যা ছিল সব কিছু ফিরিয়ে দিলেন। কত বছর ধৈর্য ধারণ করেছিলেন কথা বলতে হবে? 18 বছর। কত বছর? 18 বছর। আমরা 18 দিনও ধৈর্য ধারণ করতে চাই না, 18 মিনিটও ধৈর্য ধারণ করতে চাই না। বলি 18 সেকেন্ডের মধ্যে কেন ভালো হয় না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অসুস্থতা দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য মাঝে মাঝে অসুস্থতার নিয়ামত দেন। বান্দা তুমি নাফরমানি করছো, সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, অবৈধ ইনকামে জীবন ভরে ফেলেছ, দেখি তোমাকে একটা রোগ দিয়ে তোমাকে একটু সতর্ক করি, দেখি আমার দরবারে ফিরে আসো কিনা। বান্দা তোমার নাফরমানি করতে করতে জমিন ভরে ফেলেছ। ওয়া মুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তখন আল্লাহ তাআলা বান্দাকে জবাব দিয়ে বলেন, হে বান্দা নাফরমান, হে পাপী বান্দা, ওয়া মুদ্দুহুম তোমাকে একটু ঢিল দেই, তোমার স্বেচ্ছাচারিতার উপর, তোমার পাপ কাজের উপর তোমাকে ঢিল দেই, দেখি আমার কাছে আবার ফিরে আসো কিনা। আল্লাহ তাআলা বান্দাকে খুব বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। আইন শৃঙ্খলা মানুষ, পুলিশ, বিডিআর, র্যাব, আইন শৃঙ্খলায় যারা আছে তারা সব সময় অপরাধীকে খুঁজে আর ধরার জন্য চেষ্টা করে। আর আল্লাহ তাআলা কালামে হাকিমে অপরাধী পাপী বান্দাদেরকে ধরে ধরে নাম ধরে ধরে বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পাপী বান্দাদেরকে বলছেন, হে আমার হাবিব, পাপী বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সমস্ত পাপী বান্দারা যারা নিজেদের উপর জুলুম অত্যাচার করেছ। পাপ করতে করতে এমন কোনো পাপ নাই দুনিয়াতে ঘটে না, এমন কোনো পাপ নাই যে মানুষ করে না। আগের যুগে এক একটা গুনাহের কারণে এক একটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, ঝড় তুফান দিয়ে জলোচ্ছ্বাস দিয়ে একদম নিঃশেষ করে দিয়েছেন। ওই সমস্ত প্রত্যেকটা গুনাহ যখন
এই ভূখণ্ডের ভিতরে হয়, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করেন। মাঝে মাঝে ভূমিকম্প হয়, জমিন বলে আল্লাহ এই বনি আদমের গুনাহগুলো আর বহন করতে আমি সক্ষম নই। বনি আদম তো এমন গুনাহ ছাড়ে নাই, এমন কোন গুনাহ ছাড়ে নাই, সকল প্রকার গুনাহ তারা করছে। জেনা ব্যভিচার থেকে শুরু করে অশ্লীলতা, বেহায়াপনা আর যত মন্দ কাজ আছে সেগুলো নিজেরা করে, আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো প্রচার করে, আর দাম্ভিকতার সাথে বলে দেখো দেখো গুনাহের কাজ আর পাপের কাজগুলো ছড়ায়া দেয় ইন্টারনেটে, আর বলতে থাকে দেখো আমরা দেখো গুনাহ করি, আমাদের গুনাহের সীমা নাই, আমরা গুনাহ করি, আমাদের গুনার বাধা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কিন্তু ধরেন। আজকে আমেরিকার দিকে তাকান, আজকে আমেরিকার দিকে তাকান, যে আমেরিকা মুসলমানদেরকে সন্ত্রাসী বানানোর জন্য এমন কোনো কৌশল বাকি রাখে নাই। মুসলমানদেরকে সন্ত্রাস বানাইতেই হবে, যেখানেই মুসলমান সেখানেই জঙ্গির টেক লাগায়। যেই দাবানল জলে জঙ্গলের ভিতরে ধরে, সেই দাবানলটা লোকালয়ে চলে আসছে। এমন বড় বড় বিল্ডিং আর ইমারতের ভিতরে আগুন ধরে গেছে, আর আগুন নিভানোর জন্য যত প্রকার প্রযুক্তি ব্যবহার করেছে, কোন প্রযুক্তি আল্লাহ তাআলার গজবের সামনে কাজে আসে না, ঠিক কিনা? আমেরিকা এখন সব চাইতে অসহায় হয়ে গেছে। বিশ্বমোড়ল সবার উপর ছড়ি ঘুরায়, আর মুসলমানকে দমন করার জন্য, বিশেষ করে ফিলিস্তিনের মানুষদেরকে দমন করার জন্য, যেখানেই মুসলমান আছে সেখানে যাদের নির্যাতন হয়, তারা সব সময় ওই জালেমকে সাহায্য করেছে, তোমার মারো আমি আসি, যা লাগে আমরা দিব। আজকে সেই আমেরিকার মানচিত্র দেখলে খুঁজতে দেখা যায় তার অর্ধেক ভাগ আগুনে জ্বলতেছে, আর অর্ধেক ভাগ বরফ জমে গেছে। আল্লাহু আকবার! সমস্ত ক্ষমতার মালিককে চিল্লায় বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ তাআলা ঘোষণা, আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে সমস্ত ক্ষমতা, যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা যেই পরিকল্পনা করেছি সেটা হবে না, আল্লাহ তাআলা যেটা চান সেটাই হবে। আমরা অনেক কিছু পরিকল্পনা করি, অনেক কিছু ভেবে রেখেছি যে এই এত সালে এটা করব সেটা করব। যত পরিকল্পনাই করি, সমস্ত পরিকল্পনা সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ যেটা চান সেটাই। জোরে বলেন, আমরা যা চাই সেটা হবে না, দুনিয়ার মানুষ কি চায় সেটা হবে না, আমেরিকা চায় যেটা চায় সেটা হবে না, ইন্ডিয়া কি চায় সেটা হবে না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার! আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা যা চাবে, ওমা তাশাউনা, যেই জিনিসটা তোমরা পরিকল্পনা করেছ, তোমরা চাচ্ছ, সেই জিনিসটা হবে না, ইল্লা আইয়াশা আল্লাহ। তবে তোমাদের নিয়তের মধ্যে, তোমাদের ইচ্ছার মধ্যে আল্লাহ তাআলার ইচ্ছাও যদি থাকে তাহলে সেইটা হবে। আল্লাহ তাআলার ইচ্ছা নাই, আল্লাহ তাআলার ইরাদা নাই, আল্লাহ সেটা চাচ্ছেন না, সেই জিনিসটা কুল কায়নাতের কোথাও হবে না। বলেন আল্লাহু আকবার! আর আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ তাআলা শুধু যদি বলেন, আল্লাহ তাআলার বিধান তো এমন, সূরাতুল ইয়াসিন আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার বিধান হচ্ছে এমন, যখন কোনো কিছু করতে চান শুধু বলেন কুন হও,
ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুত্তুদারি হর সে খানি, জিন্দারা মুর্দা কোনি, ও মুর্দারা জিন্দা কোনি। আল্লাহ তাআলার হাতেই সব, আল্লাহ তাআলার হাতেই সব। আল্লাহ তাআলা যদি বাঁচাইতে চায়, মারনেওয়ালা কুই নেই। আল্লাহ তাআলা যদি মারতে চায় তো বাঁচানেওয়ালা কুই নেই। আল্লাহ তাআলা এই কথাও বলেছেন, আল্লাহ তাআলা যদি কারো ক্ষতি চান, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। সারা দুনিয়া একদিকে একজন মানুষকে ক্ষতি করতে চায়, তাকে হত্যা করতে চায়, তাকে গুম করতে চায়, আর আল্লাহ চায় তার হেফাজত করতে। আল্লাহ চায় সে সালামতের ভিতরে থাকবে। ফাল্লাহু খায়রুন হাফিজা। দুনিয়ার মানুষ জানিয়া নাও, বুঝিয়া নাও, আল্লাহ তাআলা উত্তম হেফাজতকারী। ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তিনি উত্তম হেফাজতকারী, তিনি দয়াবান, তিনি মেহেরবান। সুবহান। বলতেছিলাম ধৈর্যের কথা। আস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। ধৈর্যের আমল করব তো ইনশাআল্লাহ। বিপদে মুসিবতে, নামাজে ধৈর্যের। এই যে সামনে রমজান মাস আসতেছে, এখানে আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা নিবে, যে বান্দা কিভাবে ধৈর্য ধারণ করে। সারাদিন রোজা রাখার পর শরীরটা একটু অলস হয়ে যায়, তারাবির নামাজ পড়তে একটু কষ্ট হয়, এটা আমরাও জানি, আমরা নিজেরাও খতমে তারাবি পড়াই, একটু কষ্ট হয়, কিন্তু এই জন্যই পুরস্কারও বড়। যেই আমল করতে যত কষ্ট, যত ধৈর্যের পরিচয় দিতে হয়, আল্লাহ তাআলা পুরস্কারও রাখছেন তত বড়। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। রমজানুল মুবারকে খতমে তারাবি যারা পড়বে, ঈমানান ওয়া ইহতিসাবা, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ধৈর্যের সাথে সারা দিন রোজা রাখার পর 20 রাকাত তারাবি পড়া কষ্ট। এই আমলটা যে করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রতিদানও বড়, কষ্টও বেশি, ধৈর্য ধারণও করতে হয়, প্রতিদানও বড়। আমরা ধৈর্য ধারণ করব। আমাদের মা বোনদেরকে বলবো, একটা জিনিস যখন শেষ হয়ে যায়, সংসারের ভিতরে চাউল শেষ, ডাউল শেষ, আমরা অধৈর্য হয়ে যাই, বারবার বলতে থাকি, বারবার প্রেসার দিতে থাকি। এক ডাক্তার বলছেন, যত মহিলা মানুষের কানের ভিতরে দুল আছে, তত পুরুষ মানুষের হার্টের ভিতরে রিং পরানো আছে। হার্টের ভিতরে রিং পরানো আছে। এই কারণেই আজকে নারী জাতিরা অধৈর্য হয়ে গেছে, নারী জাতিরা পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। মোবাইল ইন্টারনেটের মাধ্যমে নারী জাতিরা এমনভাবে তারা অশ্লীলতার বেহায়াপনার ভিতরে ছয়লাভ হয়ে গেছে। নারী জাতিরা এখন আর স্বামীকে পছন্দ হয় না। ইন্টারনেটের ভিতরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দর পুরুষ দিকে সেই দিকে ধাবিত হতে থাকে। আর নারী জাতিরা যখন ধৈর্যের আমল না করে, সংসারের ভিতরে আগুন জ্বলে যায়। ঠিক কিনা? সংসারের ভিতরে আগুন জ্বলে। এই জন্যই আমাদের মা বোনদেরকে অনুরোধ করে বলবো, যখন কোনো জিনিস শেষ হয়ে যাবে, আরেকটা আমলের কথাও বলবো। একটা বাসন রাখবেন, একটা ড্রাম রাখবেন, সেখানে চাউল রাখবেন, চাউলের মুখটা বন্ধ করে রাখবেন, একদম শেষ করবেন না। কখনো একদম শেষ, ডাউলের কৌটার ভিতরে একদম শেষ করবেন না। সেখানে যে বরকতের কিছু ডাউল থাকবে, সেখানে আনলে 2-4 দিন আগে বলে দিবেন, সেখানে আনার পরে আবার সেখানে যাতে রাখা হয়। এর দ্বারা আল্লাহ তাআলা বারাকা নাজিল করবেন, কোনো প্রকার অভাব হবে না ইনশাআল্লাহ। এবং মা বোনরা সূরাতুল ওয়াকিয়ার আমল করবেন, নামাজ ওয়াক্ত মতো পড়বেন, পর্দায় থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের ঘরগুলোকে জান্নাতি ঘর বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ঘর বানায় দিবেন। এই জন্যই সম্মানিত হাজির, ধৈর্যের আমলটা করব। 6 নম্বর গুণ হচ্ছে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআ। 6 নম্বর গুণ হচ্ছে আল্লাহকে ভয় করনেওয়ালা পুরুষ, আল্লাহকে ভয় করনেওয়ালা নারী। আমরা আল্লাহকে ভয় করতে চাই না। আল্লাহ তাআলার ভয় যার দিলে রয়, সেই ব্যক্তি গুনাহের কাজ করতে পারে না,
সেই ব্যক্তি নেশা করতে পারে না, সেই ব্যক্তি ঘুষ খাইতে পারে না। আল্লাহ তাআলার ভয় যার দিলে রয়। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, দুনিয়ার হিংস্র জানোয়ারকে তোমরা ভয় করো, দুনিয়ার আইন শৃঙ্খলা বাহিনীকে ভয় করো। আতাখশাউনাহুম, তোমরা কি তাদেরকে ভয় করছো? ফাল্লাহু আহাক্কু আন তাখশা, কেবলমাত্র শুধুমাত্র তোমাকে আমাকে ভয় করা উচিত ছিল, কিন্তু তাদেরকে ভয় করেছো। যখন দুনিয়ার সমস্ত কুল কায়নাতের হিংস্র জানোয়ার থেকে শুরু করে মানুষের ভয় আমাদের দিলের ভিতরে ঢুকে গেছে, তো আল্লাহ তাআলার ভয় আমাদের দিল থেকে বের হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলার ভয় দিল থেকে বের হওয়ার দ্বারা এখন আমাদের গুনাহ হয়, গুনাহের কাজ থেকে আমরা বিরত থাকতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় প্রজাদের খোঁজ খবর নিচ্ছেন। এমন সময় একটা বাড়ির পাশে দাঁড়ায়া গেলেন, দুইজন ব্যক্তি কথা বলে, একজন মহিলা আরেকজন কন্যা সন্তান কথা বলে। সেখানে মা বলছেন, দুধের ভিতরে একটু পানি মিশাইয়া দাও। মা বলে, ও আমার কলিজার টুকরা কন্যা সন্তান, দুধের ভিতরে একটু পানি মিশাইয়া দাও। বলছেন, না, দুধে পানি মিশানো যাবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল চলছে, উনি টের পাইলে আমাদের খবর আছে। মা বলে, গভীর রাত, কোত্থেকে আসবে হযরত ওমর? হযরত ওমর ঘুমায়ে গেছে, দুনিয়ার মানুষ ঘুমায়ে গেছে, সুতরাং ভয়ের কোনো কারণ নাই, একটু করে পানি মিশায়া দাও। তখন কন্যা সন্তান জবাবে বলেছিল, দুনিয়ার মানুষ ঘুমায়া গেছে, দুনিয়ার মানুষ আমার কাছে নাই, এক সত্য আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, শক্তিধর আল্লাহ, আরশের মালিক আল্লাহ, যার ঘুমও নাই, যার তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। ওই মালিক দেখবেন, মালিক শুধু এইটাই দেখবেন না, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, মালিক শুধু এইটাই দেখেন না, মালিক তো আমার অন্তরের খবর আমার চাইতেও ভালো জানেন। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো নানান রকম কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। আল্লাহু আকবার। খাঁটি ইমানদারের 7 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ, দানশীলা নারী আল্লাহর কাছে প্রিয়। খাঁটি ইমানদার হচ্ছে দানশীল পুরুষ, দানশীলা নারী। আমরা দান করতে চাই না, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান বলে যদি দান করো তাহলে ফকির হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে। আর সাধারণ জ্ঞানে যুক্তিতে এটাই বলা হয়, দিলে কমে, দিলে কমে। আল্লাহ বলছেন, না না বান্দা, সাধারণ নলেজ যেটা যেটা দেখছো সেটা না, উল্টা হয়। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন দিলে বারে শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, আর রাসূল বলেন মুসিবত আর বিপদ দুনিয়ার আসমানে ঘুরে আর আমাদের উপর পতিত হতে চায়। এমন সময় আল্লাহ তাআলার কোনো বান্দা যখন দান আর সদকার নিয়তে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য 10টা টাকা আল্লাহর রাস্তায় দান করে, রাসূল বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দুনিয়ার আসমানে মুসিবত ঘুরে, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার আসমানে ঘুরছে, আর তখন বান্দা দান করে দেয়, দান করার সাথে সাথে ওই মুসিবতটা, ওই বিপদটা আল্লাহ তাআলা ওখান থেকেই ফিরায় নেন। বলেন সুবহানাল্লাহ। দান করব তো ইনশাআল্লাহ। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজাদার পুরুষ রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানের হেফাজত করনেওয়ালা পুরুষ, লজ্জাস্থানের হেফাজত করনেওয়ালা নারী। সম্মানিত হাজিরিন, আজকে সমাজের ভিতরে জেনা বেবিচার বেড়ে গেছে, ঠিক কিনা? এই জেনা বেবিচার এটা মারাত্মকতম জঘন্য কবিরা গুনাহ। সুতরাং আল্লাহ তাআলা বলছেন লজ্জাস্থানের হেফাজত করনেওয়ালা পুরুষ, লজ্জাস্থানের হেফাজত করনেওয়ালা নারী। আর রাসূল ঘোষণা করেছেন 2 রানের মাঝখানের অঙ্গ লজ্জাস্থান আর 2 চোয়ালের মাঝখানের অঙ্গ জিহ্বা, এই 2টা জিনিসের জিম্মাদার যে হবে, এই 2টা জিনিস অপাত্রে ব্যবহার করবে না, হেফাজত করবে, তার জন্য আমি জান্নাতের জিম্মাদার হব। বলেন সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, খাঁটি ইমানদারের 10 নাম্বার গুণ হচ্ছে বেশি বেশি জিকির করনেওয়ালা পুরুষ, বেশি বেশি জিকির করনেওয়ালা নারী। দেখেন জিকিরটা কিন্তু আমরা করতেই চাই না, সারাদিন চলে যায়, একবারও আল্লাহর নাম জপি না। এটা আরো হয় এই কারণেই, আমরা সবসময় মোবাইল দেখি, সবসময় টিভির সামনে বসে থাকি, আর আমাদের নফস যখন আল্লাহর নাম নিতে চায় তখন বলে এ নাফরমান, গুনাহের কাজ চোখ দিয়ে করতেছো আর আল্লাহর নাম পবিত্র নাম মুখে, এটা তো সম্ভব না, এটা করা যাবে না, সুতরাং আল্লাহর নামই নেওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং 1 নাম্বার বিষয় হচ্ছে গুনাহ ছাড়তে হবে, আল্লাহর জিকির জবানে আনতে হবে। জবানটা যদি আল্লাহ তাআলার জিকিরে তরুতাজা থাকে, আল্লাহ তাআলার ওই বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বেশি বেশি জিকির করবো। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, এই 10টা গুণ যদি আমাদের মাঝে থাকে, আল্লাহ তাআলা বলেন 2টা পুরস্কার এমন দিব, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি এই সমস্ত গুণযুক্ত বান্দাদের জন্য ক্ষমা রেখেছি, এই সমস্ত বান্দাদেরকে আমি ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া আজরান আযীমা, এবং এই সমস্ত বান্দাদেরকে আমি বিরাট প্রতিদান দান করব। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন বিরাট প্রতিদান হচ্ছে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতুল ফিরদাউসে কি আমরা যেতে চাই? তাহলে বেশি বেশি আমল করতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে হবে, সমস্ত প্রকার অন্যায় আর পাপের কাজ থেকে বিরত থাকতে হবে, সমস্ত প্রকার অশ্লীলতার বেহাপনা থেকে বিরত থাকতে হবে, সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে। এই যে প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, এখানে আমরা ছাত্র দিব, সাহায্য সহযোগিতা করব, এখানে সব কিছু খোঁজ খবর রাখবো, এর মাধ্যমে দ্বীন জিন্দা হবে। ঠিক কিনা? আল মাদ্রাসাতু কলআতুল ইসলাম। দুনিয়ার ভিতরে যুদ্ধ করার জন্য যেমনি ভাবে দুর্গ লাগে, যেমনি ভাবে একটা ক্যান্টনমেন্ট লাগে, এই মাদ্রাসাগুলো বাংলাদেশের ভিতরে যত মাদারিসে কওমিয়া আছে, এই মাদ্রাসাগুলো হচ্ছে আল মাদ্রাসাতু কলআতুল ইসলাম, ইসলামের একটি দুর্গ। এই দুর্গ থেকে উলামায়ে কেরাম আমাদেরকে যেমনি ভাবে ইসলামকে মানতে বলবে, ইসলামের হুকুম মানতে বলবে, এবং ইসলামের বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে যেমনি ভাবে প্রতিবাদ করতে হবে বলবে, সেইভাবে আমরা চলবো ইনশাআল্লাহ। তবেই দিন জিন্দা হবে। ইসলাম জিন্দা होता है हर करबला की बात।
আমাদের উপর জুলুম আসে, আমাদেরকে অত্যাচার করে। এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, এতদিন ওলামাই কেরাম কোথায় ছিল? আয়না ঘরে ছিল। জুলুম আসবে, অত্যাচার আসবে, তারপর ইসলাম মিটে যাবে? ইসলাম মিটে যাবে না। সমস্ত কারবালার পর ইসলাম আবার জিন্দা হয়েছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং সূরাতুল আহজাবে 35 নম্বর আয়াতে যেই 10টি গুণ আল্লাহ তাআলা আমাদেরকে গুণান্বিত হতে বলেছেন, এই পেরিয়াটা এলাকার সমস্ত মা বোন সহ সমস্ত বাবাদেরকেও এই গুণগুলো অর্জন করে আল্লাহ তাআলা নিয়ামতপূর্ণ জান্নাতের অধিবাসী হওয়া তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন।